এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ কিভাবে দেখব। তো চলেন আমরা খুব সুন্দরভাবে সহজে দেখে নেই। তো বেশি কথা বলবো না, সর্বপ্রথম আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিব, যেহেতু অন্যদের কাছে ভিডিওটি পৌঁছায়। তো সর্বপ্রথম আপনাদের লিখতে হবে www.eboardresults.com, সঠিকভাবে লিখে গোতে ক্লিক করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড, তারপরে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন, ইয়ার অফ এক্সামিনেশন। তো সকল ক্যাটাগরি আমরা সুন্দরভাবে কি করব, পূরণ করব। তো নেম অফ বোর্ডের জায়গাতে আমরা সর্বপ্রথম সিলেক্ট করব। আমরা যদি মাদ্রাসার বোর্ড হয়ে থাকি তাহলে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করব, এবং টেকনিক্যাল বোর্ডের হয়ে থাকলে টেকনিক্যাল বোর্ডের সিলেক্ট করব। আর অন্যান্য বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ড সিলেক্ট করবেন, সাধারণ যারা শিক্ষার্থী আছেন। তো ধরে নিলাম রাজশাহী বোর্ড। তারপরে নেম অফ এক্সামিনেশান, অর্থাৎ আপনাদের এখানে কোনটি পরীক্ষা দিয়েছেন, অবশ্যই আপনারা এখানে এইচএসসি আলিম সিলেক্ট করবেন। এরপরে ইয়ার অফ এক্সামিনেশান, যেহেতু আপনারা 2025 সালের পরীক্ষার্থী, এটা অনেকে ভুল করেন, 2024 সাল দেন। তো আপনারা অবশ্যই 2025 সালটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে রেজাল্ট। রেজাল্ট টাইপ আপনারা কি করবেন, ইনভিজুয়াল ডিটেল রেজাল্ট, অর্থাৎ আপনারা প্রথমটা সিলেক্ট করবেন। করার পর এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। এরপরে আপনারা হচ্ছে রোল নাম্বার সিলেক্ট করবেন, আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া যে রোল নাম্বার আছে ওইটা দিবেন। দেন তারপরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা এখানে বসে দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে একটি ক্যাপাচা দেখাবে, অর্থাৎ ইমেজ দেখাবে, এখানে আপনাদের সংখ্যা দেখাবে, এই সংখ্যাটা এখানে লিখতে হবে। ধরেন এখানে দেওয়া আছে 8759, 8759 লিখে আপনাদের হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করবেন। তো এভাবে আপনারা ফুল মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখার নির্ভর করবে আপনাদের বোর্ডের উপর। যদি আপনার বোর্ড যদি মার্কশিট সহ রেজাল্ট দেখায় তাহলেই শুধুমাত্র আপনি রেজাল্টটা দেখতে পারবেন।